নমস্কার বন্ধুরা, মণিমা রেসিপিসে আপনাদের সকলকে স্বাগত। আজকে এসেছি আপনাদের কাছে মোমোর রেসিপি নিয়ে, যা প্রায় সকলের কাছে খুবই প্রিয়। চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিলাম 2 কাপ ময়দা, পরিমাণ মতো নুন, 2 চামচ সাদা তেল। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে 1 কাপের থেকেও কম ঠান্ডা জল অল্প অল্প করে দিয়ে মোমো বানাবার ময়দাটা মেখে নিতে হবে। বন্ধুরা, মোমোর ডোটা কিন্তু খুব সফট হয় না, তাই অল্প অল্প করে জল ব্যবহার করে 5 থেকে 6 মিনিট ধরে ময়দাটা ভালো করে থেসে নিয়ে মিডিয়াম সফট ডো তৈরি করে ঢাকা দিয়ে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে, যাতে ডোটা মোমোর জন্য ভালোভাবে সেট হয়ে যায়। আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি 500 গ্রাম। তাতে নিয়ে নিচ্ছি কিছুটা কুচনো গাজর, 4টে কুচনো পেঁয়াজ, একটা গোটা রসুন, 4টে কাঁচা লঙ্কা আর অল্প আদা আমি চপারে চপ করে দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ কলি অর্থাৎ স্প্রিং অনিয়ন, কিছুটা কুচনো ধনেপাতা, 1 চামচ ভিনিগার, 1 চামচ সোয়া সস, প্রয়োজন মতো নুন, অল্প চিনি, 1 চামচ বাটার আর গোলমরিচের গুঁড়ো। সবকিছু ভালোভাবে মেখে নিতে হবে। এবার মোমোর চাটনির জন্য নিলাম কয়েকটা শুকনো লঙ্কা। আমি শুকনো লঙ্কার বীজগুলো বাদ দিয়ে নিয়ে নিলাম, বাচ্চাদের যাতে খুব বেশি ঝাল না লাগে। কিন্তু বন্ধুরা, মোমোর চাটনি ঝালঝালি হয়। আমি শুকনো লঙ্কাগুলোকে কিছুটা গরম জলে নেড়ে ভিজিয়ে দিলাম। এবার গ্যাসে 6টা টমেটোকে পুড়িয়ে নিলাম, তারপর খোসা ছাড়িয়ে নিয়ে নেব। টমেটো পোড়ার স্মোকি ফ্লেভারটা মোমোর চাটনিটাকে খুবই টেস্টি করে তোলে, তাই বন্ধুরা টমেটোটাকে পুড়িয়ে নেবার চেষ্টা করবেন। এবার টমেটোগুলোকে ভিজিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 7-8 কোয়া রসুন দিয়ে বেটে নেব। তারপর ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটোর পেস্টটা, দিয়ে দেবো পরিমাণ মতো বিট নুন আর অল্প চিনি। ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, মোমোর চাটনিতে কাশ্মীরি শুকনো লঙ্কা ব্যবহার করা হয়, আমার কাছে না থাকায় আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। মোমোর চাটনিতে পাতিলেবুর রস দিলে টেস্টটা আরো খুলে যাবে, হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবেন। মোমোর চাটনি আমার রেডি। এবার গ্যাস বন্ধ করে দেবো। ফ্রিজে 1 ঘন্টা রাখার ফলে মোমোর ডো পুরো সেট হয়ে গেছে। আবার একটু থেসে নিয়ে ডোয়ের কিছুটা অংশ নিয়ে রোল করে ছুরি দিয়ে কেটে নেব। বন্ধুরা, যেহেতু এই ডোটা খুব সফট নয়, তাই এইভাবে লেচি কেটে নিলে প্রতিটি লেচি প্রায় সমান ও সহজেই কাটা যাবে। লেচিগুলোতে ময়দা লাগিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে শুকনো না হয়ে যায়। এবার একটা করে লেচি নিয়ে মাঝখানটা আলতো হাতে বেলে নিয়ে সাইডগুলো চেপে চেপে বেলে নিতে হবে, কারণ মোমো ঢাকা দিয়ে রান্নার সময় নিচের দিকটা অর্থাৎ মাঝের অংশ ভালো করে সেদ্ধ হলেও সাইডগুলো কুচি দেওয়ার দরুন ভালোভাবে সেদ্ধ নাও হতে পারে। মোমোর শীটটা বেলে নিয়ে মাঝখানে আন্দাজ মতো পুর দিয়ে নিচের দিকটা 2টো আঙুল দিয়ে চেপে লেজের মতো করে নিয়ে সেই দিকটা বাঁ হাতে ধরে ডান আঙুলে করে কুচি করে বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে চেপে বসিয়ে দিতে হবে। আর শেষের দিকটা চেপে জয়েন্টের জায়গাগুলো ভালো করে চেপে দিতে হবে, যাতে কোনো ক্রমে পুর না বেরিয়ে যায়। মোমো করার আরেকটা খুব সহজ পদ্ধতি হলো এইভাবে মোমোর শিটে পর্যাপ্ত পুর ভরে নিয়ে মুখটা চেপে বন্ধ করে নিয়ে এক সাইডের কোণের সঙ্গে অপর সাইডের কোণটা চেপে দিলেই সুন্দর আরেকটা মোমো তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মোমোর শিটে পুর ভরে ফোল্ড করে সাইডগুলো ভালোভাবে চেপে নিয়ে একটা কোণের সঙ্গে আরেকটা কোণের সঙ্গে চেপে দিলেই মোমোর শেপ রেডি। মোমোর শিটে পুর ভরে নিচের সাইডটা মুড়ে বাঁ দিকের সঙ্গে একই সঙ্গে ডান দিকের কুচি করে নিলেও বন্ধুরা সুন্দর একটা শেপ হয়ে যায়। এবার একটা পাত্রে কিছুটা জল নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি, তার উপর ছিদ্রযুক্ত থালাতে তেল ভালো করে গ্রিস করে নিয়েছি। এবার একটা একটা করে মোমো আমি ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিলাম, যাতে একটার গায়ে আরেকটা না লেগে যায়। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে 15 মিনিট বসিয়ে রাখলেই সুস্বাদু মোমো তৈরি। দেখুন বন্ধুরা, সুন্দর কালার এসে গেছে, তার মানে মোমো আমাদের সুসিদ্ধ হয়ে গেছে। এবার তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচের মোমোগুলো সাজিয়ে দিলাম। এইভাবে কত সহজে একের পর এক ব্যাচের মোমো তৈরি হয়ে যাচ্ছে, তাই একটিবার এইভাবে মোমো বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাই হলো আমাদের অনুপ্রেরণা। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।